উনি এখন ছাত্রদের দলে, ছাত্রদের কথায় চলে। এখন অনেক সময় হয় কি, আপনি দেখবেন অনেক বুড়ো হয়ে গেলে নাতিদের উপর নির্ভর করে, এই দাদারা নানারা, আমি লক্ষ্য করছি। ছেলে না, ওই নাতিদের সাথে ঘুরে, নাতিদের নিয়ে কথা বলে, নাতিদের সাথে খুনসুটি করে, গল্প করে। এখন হয়ে গেছে তো তাই, নাতিকে বলে যে আমি রিজাইন করব, তুমি কি মনে করো? এখানে আর একটা ছোট্ট একটা সরকার করা দরকার, উইথ ক্লিয়ার ম্যান্ডেট টু হোল্ড ইলেকশন, এবং দুর্নীতি দমন এবং এই যে অপশাসন, এগুলিকে ক্লিন করে একটা নির্বাচন দিবে। এবং এমন কয়েকজন লোক আনতে হবে যাদেরকে টাচ করা যায় না, যাদের কোনো দুর্নীতি নাই, যারা শক্ত সমর্থ। এসবের ইউনূস সাহেবের তদন্ত হলে দেখা যাবে সে অনেক কিছুতে আটকে যাচ্ছে। আমি মনে করি কি, যে এখনো সময় আছে, এই জাতিকে বাঁচাতে হলে ইউনূস সরকারকে সরাই দিতে হবে, সরাই দিয়ে আর একটা সরকার গঠন করতে হবে। সেই সরকার হবে এমন একটা সরকার, শক্ত সরকার, অনেক লোকের দরকার নাই। এবং তারা ইলেকশন দিবে, তারা জাতিকে দুর্নীতিমুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে, কঠিন ভাবে ছাত্রদেরকে তাদের ক্লাসে ফিরিয়ে নিবে, শ্রমিকদের তার কারখানায় ফিরিয়ে নিবে। আস্থা আনতে হবে, আস্থাহীন হয়ে গেছে। আপনার একজনের কথা শুনলাম, সে নাকি একটা সন্ত্রাসী অর্গানাইজেশনের মেম্বার, তার নাকি কোন রকমের সিকিউরিটি চেকই হয়নি, সিকিউরিটি চেকই হয় নাই। ডক্টর ইউনূসকে আমরা সবাই সাপোর্ট করছি। তাজ হাসমি সাহেব তো সিরিয়াস সাপোর্টার ছিল, আমার মনে আছে, আপনার সাথে টকশো করছি, আমিও ছিলাম। আমরা তো মনে করছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশটা এবার একটু ভালো দিকে যাবে, ভালো দিকে যাবে। এবং নির্বাচন তো পরের কথা, নির্বাচনের আগে যে এই দেশকে কলুষ মুক্ত করা, দেশকে দুর্নীতি মুক্ত করা, দেশের যে অপশাসন, এই যে মব জাস্টিস, এখনো তো ডাকাতি হয়, বিহারিরা ডাকাতি করে বেড়াইতেছে, মব জাস্টিস করতেছে, বিহারির বাচ্চারা। এই যে ইসের আপনার দেখেন, সেখানে কিন্তু কালকে 4 কোটি না 3 কোটি টাকা পাইছে এই মাদকের একটা আখড়া, এবং তারা আবার মব জাস্টিস করে, জায়গায় জায়গায় যায়। এক বেচারা বই ছাপাইছে, এই বঙ্গবন্ধুর উপরে একটা বই ছাপাইছে, এটা তো ক্রাইম। সে তো জিয়া রহমানের বই ছাপাইছে, সেটা পাবলিশার তাকে যে হাজির হয়েছে যে তুমি আওয়ামী লীগের লোক, সেটা বই ছাপাইছে, তার অসুবিধাটা হয়েছে কি? ইউপিএল বই ছাপায় নাই, অসমাপ্ত আত্মজীবনী, কোন দোষ হয়েছে? টাকা দিছে, সে ছাপাইছে। এখন এই ধরনের নানাবিধ, আপনি যদি ইউনূস সরকারের এগেইনস্টে একটা কথা বলেন, কিছু লোক এসে বলবে কি এই 16 বছর কোথায় ছিলা তুমি? আরে ভাই, এই 16 বছর আমরা বাক স্বাধীনতার জন্য, মানব অধিকারের জন্য অনেক কিছু করছি। তোমরা এই দেখো নাই, তোমরা দেখো নাই, তোমরা লুটপাটে জড়িত ছিলা। অনেক কথা ছাত্রলীগ করছে, এখন এক ছাত্রলীগ হয়ে তারা চাঁদাবাজি করছে, সে কথাও বলে, এখন বিপ্লবী সেজে গেছে। এখন কোশ্চেনটা হইতেছে কি, যে এখানে যদি ওই যে ডক্টর ইউনূস যদি ফেয়ার হইতো, উনি বলেছিল যে কি আমাদের প্রাথমিক ছাত্ররা হচ্ছে আমাদের প্রাথমিক এমপ্লয়ার, আমার প্রাথমিক এমপ্লয়ার। তাহলে এই যে জামাতের যে 657 জন লোক মারা গেছে, জামাতের, বিএনপির অনেক লোক মারা গেছে, তারা সঠিক হিসাব দিতে পারে না, জামাত করছে, হিসাব দিছে, নাম এনআইডি নাম্বার সহ 657 জন। জামাত তোমার এমপ্লয় 450 না 400 এরকম বিএনপি পক্ষ থেকে সাধারণ লোকজন শুধু ছাত্ররা করছে, শুধু কি ছাত্ররাই? উনি এখন ছাত্রদের দলে, ছাত্রদের কথায় চলে। এখন অনেক সময় হয় কি, আপনি দেখবেন অনেক বুড়ো হয়ে গেলে নাতিদের উপর নির্ভর করে, এই দাদারা নানারা, আমি লক্ষ্য করছি। ছেলে না, ওই নাতিদের সাথে ঘুরে, নাতিদের নিয়ে কথা বলে, নাতিদের সাথে খুনসুটি করে, গল্প করে। এখন হয়ে গেছে তো তাই, নাতিকে বলে যে আমি রিজাইন করব, তুমি কি মনে করো? নাতি যাই বলে। আপনারা চিন্তা করেন, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ হিস্টোরিক মিস্টেক ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশ রাষ্ট্র সরকারটাকে তুলে দেওয়া। ইট ওয়াজ এ হিস্টোরিক মিস্টেক, ঐতিহাসিক ভুল ছিল। যেমন 1857 খ্রিস্টাব্দে আপনার বাহাদুর শাহ জাফরকে বানানো হয়েছিল সর্বময় কর্তা। বাহাদুর শাহ জাফর ছিল 80 ইয়ার্স ওল্ড একজন বুড়া লোক, উনি সে বুলবুলি পাখির গান শুনে গান শুনতো। তার রেজাল্ট কি হয়েছে? এটা বাংলাদেশের একটা গোল্ডেন অপরচুনিটি আমরা মিস করছি। এখন দরকার হচ্ছে ক্লিয়ার কাট হচ্ছে, মানে ওয়ে ফরওয়ার্ড হচ্ছে এই ইউনূস সরকারকে সরাই দেয়া, পিসফুলি বলে দেওয়া উচিত ইউ ফেইলড। এবং কত জায়গায় যে ফেইল করছে সেগুলো আমরা সবাই জানি, আমরা এখানে থাকি, আমরা দেখি ফেইল করছে। এখানে আর একটা ছোট্ট একটা সরকার করা দরকার, উইথ ক্লিয়ার ম্যান্ডেট টু হোল্ড ইলেকশন, এবং দুর্নীতি দমন এবং এই যে অপশাসন, এগুলিকে ক্লিন করে একটা নির্বাচন দিবে। এবং এমন কয়েকজন লোক আনতে হবে যাদেরকে টাচ করা যায় না, যাদের কোনো দুর্নীতি নাই, যারা শক্ত সমর্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী, এবং
জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে এরকম লোক বাংলাদেশে আছে। বাংলাদেশে সবাই পচে যায় নাই, কিন্তু আপনি খুঁজলে পাবেন মেরুদণ্ডওয়ালা লোক এখনো বাংলাদেশে আছে, এখনো অনেস্ট লোক আছে, এখনো লোক আছে যারা নীতির সাথে সামান্যতম কম্প্রোমাইজ করে না। এই লোক আছে, এই ধরনের লোক যে নাই তা না। এখন সময়ের দাবি হচ্ছে যে নতুন সরকার করে এই জাতিকে একটা জায়গায় নিয়ে যাওয়া, তা না হইলে লেজে গোবরের অবস্থা হয়েছে। কোথার থেকে কি করতেছে, কি ওই ইসের আপনার সেই করিডোর করতেছে, এইটা করতেছে, সেটা করতেছে। আপনার কেন দরকার পোর্টের করে দেওয়ার জন্য? পোর্টে চুরি হয়। এই যে পাওয়ারটেক 6 মাস অন্তর অন্তর তারা রিনিউ করে, সেটা তো শেখ হাসিনার আমলে থেকে দুর্নীতি করে আসতেছে। আপনার যদি দিতেই হয় তা আপনি টেন্ডার করেন নাই কেন? আপনি কেন কোথা থেকে ধরে নিয়ে আসলেন একটা কোম্পানি? ভালো কোম্পানি হতে পারে, কিন্তু আপনি যে ডিপি ওয়ার্ল্ডকে আইনা হাতে ধরাই দিলেন, ইট ইজ রান বাই দি ইন্ডিয়ানদের। এখানে কত 30 জন 35 জন ইন্ডিয়ান অপারেটর অলরেডি ঢুকে গেছে, মানে বুঝে নেওয়ার আগেই তারা ঢুকে গেছে। এখন আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার করেন নাই কেন? আমি তো মনে করি এখানে টাকা পয়সা লেনদেন হয়েছে, বড় ধরনের লেনদেন হয়েছে। আমাকে আপনি ঠেকাবেন কেমনে? আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার করেন, তারপর আপনি কোথা থেকে ধরে নিয়ে আসছেন এর এজেন্টকে? কোথায় কোন এজেন্ট হয়ে বসে আছে? এসবের ইউনূস সাহেবের তদন্ত হলে দেখা যাবে সে অনেক কিছুতে আটকে যাচ্ছে। আমি মনে করি কি যে এখনো সময় আছে, এই জাতিকে বাঁচাতে হলে ইউনূস সরকারকে সরাই দিতে হবে, সরাই দিয়ে আর একটা সরকার গঠন করতে হবে। সেই সরকার হবে এমন একটা সরকার, শক্ত সরকার, অনেক লোকের দরকার নাই। এবং তারা ইলেকশন দিবে, তারা জাতিকে দুর্নীতিমুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে, কঠিন ভাবে ছাত্রদেরকে তাদের ক্লাসে ফিরিয়ে নিবে, শ্রমিকদের তার কারখানায় ফিরিয়ে নিবে। আস্থা আনতে হবে, আস্থাহীন হয়ে গেছে।